দিবে রে বাবা, বাড়ির দিকে রওনা দেবে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম 10 ভাই মুলকে জাম থেকে বাড়ির দিকে রওনা দিবে। একটা একটা করে উট বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি উট কানা যখন আপনার চলতে লাগবে, সে অবস্থাতে দেখা যায় এক কদম দুই কদম বাবাজি গেছে, অমনি বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো পেটে জানো বেদনা শুরু হয়ে গেছে, বাবাজির শরীরে জানো জ্বর, আর জানো চলতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগো ভাইরা, ওগো ভাইরাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো ভাইরাও, আমি আর মক্কা মনে হয় যেতে পারবো না। সব ভাইরা বলতেছে বলো গো ভাই, ওগো ছোট ভাই আব্দুল্লাহ, তবে শুনে নাও, তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললাও, তুমি কেন বাড়ি যেতে পারবে না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে গো ভাইরাও, আমি যাব অমনি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমি যাব তখন আমার শরীরে যেন জ্বর চলে আসলো। ওগো ভাই তোমরা যাও মক্কাতে, আমার আব্বার কাছে টাকাগুলো জমা করে তোমরা আবার মুলকে সামে চলে আসবে। সব ভাইরা বলছে না ভাই, তোমাকে ছেড়ে আমরা কোনো জায়গা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাই, আমাদের কিছু হবে না, কিছু হবে না, যাও তোমরা মক্কা থেকে ঘুরে এসো। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বাবা একটা আপনার জায়গাতে রেখে দিল, বাবা বিছানা রেখে দিল আরাম করার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের তলাতে রেখে দিও। বলছো গো ভাই, তোমরা মুলকে শাম থেকে তোমরা বাড়ি যাচ্ছ, তোমরা তাড়াতাড়ি করে আবার মুলকে শামে ফিরে এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতে আর পারলেন না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবাজি পথে তাকিয়ে আছে। দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে না, যদি কোনো স্বামী যদি বিদেশ যায় আর যদি ফোনে বলে যায় বিবে কাল সকালে বাড়ি আসছি, তো কটার সময় ঢুকবে? বলো 10টার সময়। 9টা থেকে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে কখন আসবে। এটাই বাবা মহব্বত, জোরে বলেন। এটার নাম কি? জি, এটা কথা বলেন না, মহব্বত। এখনকার বিবিরা সেটা করে না, তুই আসলি চা না আসলি তোর ব্যক্তিগত নাকি গো। তবে কিন্তু সব মহিলারা নাই, কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না, বাসে না গো? জি ভালোবাসে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দাঁড়িয়ে আছে স্বামীকে দেখবার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে। মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবারা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার মুখের দিকে তাকায়, আর আব্দুল মুতাল্লিবের বেটারা একটা একটা করে মক্কাতে ঢুকতেছে। 1 নম্বর চলে গেল, 2 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সমস্ত দেওর ভাসুরের মুখের মুখে দেখে আপনার তাকাতেছি, কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস জামানে কিরাম এ সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বামীকে দেখবার জন্য কত আপনার অপেক্ষা আছে রে বাবা। যখন 8 নম্বর উটটা ঢুকে গেল, হযরতে মা আমিনা বলতে জানলা গো, এবার আবার স্বামীকে দেখতে পাবো
9 নাম্বার উটটা যখন ঢোকে গেল, আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন মক্কায় ঢুকে গেছে এবং 10 নাম্বার উটটা যেন ফাঁকা ফাঁকা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আল্লাহ গো আল্লাহ, আমার সব দেওর ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কেন 9-10 নাম্বার ওঠে নাই? বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার গেল আব্দুল মুত্তালিবের কাছে, বলো গো হুজুর গো, আপনার নয় বেটা তো বাড়ি চলে আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলো গো বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসে না? নয় বেটাকে টাকা হলো, বড় বেটা হারিস, বেটা কি ব্যাপার, তোমরা চলে আসলা, তোমার ছোট ভাই কোথায়? কেউ কিন্তু বাবা মুখটা আর খুলছে না। কেন? সব মাথাটা নিচু করে বসেছে। হযরত আব্দুল মুত্তালিব বলতে বলে, বেটারাও তবে শোনো গো, হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তাকে ইন্দারাতে ফেলে তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে, তোমরা তো সেরকম কিছু করনি। তখন বাবা বড় বেটা হারি বলতে যাব্বা গো, না না না, আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন, আমরাও 9 ভাই এরকমই ভালোবাসি। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেটারা, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতে লাগলো, আব্বা গো, আমার ছোট ভাইকে আমরা সঙ্গে করে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল। যখন বাবা এ কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমার স্বামীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বড় বেটা হারিস, তবে এক কাজ করো গো, এক কাজ করো, সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে এসো। ও গো বেটারা, তোমাদের বিবাহ হওয়া কাউরের 2 বছর 1 বছর হয়ে গেছে, কাউরে 3 বছর হয়ে গেছে, কাউরে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ প্রায় 4 মাস বিয়ে হলো। তোমরা তো না আসলে পারতাম, তবে ছোট ভাই, তোমার ছোট ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? সকাল বেলাতে যাও এবং আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বেটা যাও ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। ঠিক আছে আব্বা, যাব। সকাল হলো, আব্দুল হারিস বাবা 1 পা 2 পা করে রওনা দিল মুলকে সামের দিকে, যেই জায়গাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন। বাবাজি গিয়ে দেখতেছে মানুষের ভিড় জমে আছে,
কি ব্যাপার? আমার ছোট ভাই আব্দুল্লাহকে তো এই জায়গাতে রেখে গেছিলাম, এখানে এত মানুষ কেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সমস্ত মানুষকে বলছে, ভাই গো কি ব্যাপার? নমাজি দিয়েছে 200 টাকা দান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহকে 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আব্দুল হারিস দেখছে ভিড়, ভাই কি ব্যাপার গো, ওখানে মানুষ এত ভিড় কেন গো? হয় কি হয় না? দেখবেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে কোন জায়গায় মেরেছে, তো দেখবেন অনেক মানুষ, তো অনেক যারা চিনে না, কি হলো ওখানে গো? বলে অমুক হয়েছে। তো এইরকম আপনার আব্দুল মুতালিবের বড় বেটা হারিস বলছে, কি ব্যাপার এখানে কি হয়েছে? বলে একজন মারা গেছে, তার এখানে মাটি দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে। ও তাই? তো গিয়ে একটু দেখি। গিয়ে বাবা দেখতেছে, কিন্তু বাবা মুখখান তো দেখতে পেল না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ওই জায়গাতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলো। সেই জায়গাটার নাম ছিল মাকামে আবু ওয়াবা জায়গা, জোরে বলেন। ওই জায়গাতে দাফন কাফনের ব্যবস্থা। এদিকে হারি বলতে চাও ভাই, কাকে মাটি দিলেন? সমস্ত মানুষেরা বলছে, ভাই গো এই জায়গাতে একজন একটা ছেলে জ্বর বিমার হয়ে পড়েছিল, পেটে লাগা ছেলেটা হঠাৎ করে জানো মারা গেল। অমনি বাবাজি যখন কথা বলো, বাবাজি হারিস তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, এখন আমার আব্বাকে কি জবাব দেব? এখন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কি জবাব দেব? বাবা হারে বাবা কান্না করতে লেগেছে রে বাবা। সমস্ত মানুষকে বলছে, ভাই আমার ছোট ভাই আব্দুল্লাহ তিনি ইন্তিকাল করার সময়তে আপনাদের একে কিছু বলে গেছে নাকি? কেউ বলতেছে না আমরা তো জানি না বাবা। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মাঠে দিয়ে আপনার নিজে বাড়ি চলে যায়। কিন্তু বাবা এ হারিস আপনার কি করেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কবরের পাশে বসে বসে কান্না করে। একজন রাখাল ছেলে দেখতেছে কি ব্যাপার, সবাই তো মাটি দিয়া নিজের বাড়ি চলে গেল, এই ছেলেটা এখনো কান্না করে কেন? নিশ্চয় কেউ তার আপন মানুষ হবে, নাইলে কেউ এতক্ষণ কেউ কাঁদবে না। ওই রাখাল ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসে বলছো, গো ভাই আপনি এত কান্না করছেন কেন? কেউ হয় আপনার যে মারা গেছে? তখন কেঁদে কেঁদে বলছো, গো ভাই যেই ছেলেটা কবরে চলে গেছে ওটাই হলো আমার আপন ভাই। আমার আপন ভাইটাকে নেওয়ার জন্য আসলাম, আমার আব্বা পাঠালো, আমাকে পাঠালো তিনার বিবি, কিন্তু এসে দেখি ভাই আর দুনিয়ায় বেঁচে নাই। ওই রাখাল ছেলেটাকে দেখে দে বলছে, ভাই গো তোমার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নাই আমাকে একটা আমানত দিয়ে গেছে। তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও আব্দুল হারি বলতেছে, বলো ভাই কি আমানত গো? বলে দেখেন একটা আংটি দিয়ে গেছে। বলে ভাই তাড়াতাড়ি করে আংটিটা দাও। আংটিটা বাবা দে বলতেছে, ভাই এই আংটিটা নিয়ে গিয়ে ইনার বিবিকে জমা রেখে দিও। এই আংটিটা তোমার ভাবিকে দিতে বলেছে। যখন বাবা কথা বলা, এই আংটিতে বাবা যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে এই আংটিটা দিয়ে দিবা আমার বিবিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই রাখাল ছেলেটার হাতে দিয়ে গেছিল যে আমার বাড়ি থেকে যদি কেউ আসে আংটিটা আমার বিবিকে যেন দেয়। বাবা আংটিটা নিয়ে বাবা কান্না করতেছে। বলো ভাই গো ভাই তোমার মুখখানা দেখতে পেলাম না ভাই, আমি এই মুখ নিয়ে কোথায় যাব? মক্কাতে আমি কেমন করে আব্বাকে মুখ দেখাবো? ও গো ভাই
আমি কেমন করে মক্কাতে যাব? তবে বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল হারি বাবা এক পা দুপা করে মক্কা দিকে বাবা রওনা দিয়েছে রে বাবা, রওনা দিয়েছে। এদিকে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে চাল লাগো, আমার স্বামীকে আনতে গেছে আমার ভাসুর, আমি নিশ্চয় দেখতে পাবো। বাবার আমার মা বোনেরা, এ সোনা মানিকেরা, যখন বাবা দিয়ে কথা বলার পরে রে বাবা আপনার আব্দুল হারি বাবাজি এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ভাসুরের মুখের দিকে বাবা তাকায়া তাকায়া বাবাজি কোনোই কথা বলে না। বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গেল। বাবা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলতেছে, বলে আব্বা গো আব্বা, তোমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলাম না। যেমনই বাবা এই কথা বলা অমনি বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো আমার বেটা রাগো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলে না, এই খবর যদি আমি না শুনতে পাই সে যেন থাকতে পারবে না। বাবার আমার মা বোনেরাও, এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দুপা করে এসেছে। আব্বা গো, ও গো আব্বা, আমার স্বামী তো আসলো না বাড়িতে। বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বৌমা আমিনা গো, তবে শোনো গো, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। অমনি বাবা মা আমিনা বাবা এত বাবাজি কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আমার স্বামী নাই, আমি থাকবো কেমন করে? কিন্তু বাবা হারি বলছে, বলে আব্বা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নাই, এই আংটিটা জানো দিয়ে গেছে, এটা দিয়ে গেছে। আংটিটা নেওয়ার পরে হযরত মা আমিনাকে বলছে, গো বৌমা আমিনা, নাও তোমার স্বামীর আমানত কানা নাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, কিন্তু বাবা হারি বলতেছে, বলো গো আমিনা, তবে শুনে নাও, এই আংটিটা তুমি যত্ন করে রেখে দাও। বলে কেন কেন কেন? বলে আংটিটা যে নামটা লেখায় আছে, তোমার গর্ভে থেকে যে সন্তানটা হবে তুমি তিনার নামটা রাখবা। হবে না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেখে দেওয়ালতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি স্বামীকে এতটাই মহব্বত করি, আমার স্বামীকে এতটাই ভালোবাসি। আল্লাহ গো, আমি তো থাকতে পারি না, আমার স্বামীর কথাগুলো যেন আমার মনে পড়তেছে। এই বলে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি এখন নয় তো নয়, বাবাজি প্রায় 5-6 মাস পার হয়ে গেল, আর আমার নবী আছেন মায়ের গর্ভেতে। জোরে বলেন। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গর্ভে যে আমার নবী আছে আমিনা পর্যন্ত জানতো না। জোরে বলেন। আমাদের ঘরে মা বোনদের গর্ভে সন্তান আসলে জানতে পারে কি পারে না? 2 মাস 3 মাস 4 মাস হলে দিনের দিন বোঝা যায়। কিন্তু মা আমিনার গর্ভে যে আমার নবী আছেন, আল্লাহর কি কুদরত আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে বাবা হযরত আদম আলাইহিস সালাম বলতো, গো আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি হলো একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম কুনিল্লাহ বাবা আপনার কিনা এসে বলতো, গো আমিনা, আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। এই রকম ভাবে মাসের মাস আপনার খবর দিতেন নবীগণরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি
শোনা মানি তাই কবি বলতে আছে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন কি গো? নবীকে কেউ ভুলবেন? তাই কো বলছে নবী ছাড়াও জান্নাতে পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবকে চই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন? তা কবে থেকে দেখেন বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা বাবা, আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাবা। একটা কথা বলবো, হাত তুলেন না বাপ, হাত নামাবেন না, যতক্ষণ হাত না নামাদের ততক্ষণ হাত তুলে রাখেন। তুলবেন না? তুলেন বাপ। আমি জানি এলাকার মানুষ সব নবী ভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ, মাকে ভালোবাসেন না? তাহলে বাবাজি আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিতে পারবেন? মায়ের মহব্বতে হবে না? এনে কালেকশন হবে না? তো কমিটি ভাই বলছে গো বাবাজি সোনা মানিক, দেখেন এটা হচ্ছে বিশ্ব নবীর জীবনী, ঠিক না? এই যে আমার কমিটি ভাইরা বাবা 3 রাতে ধরে জীবনী করাচ্ছেন, এতে খরচা পানি আছে না নাই? কি গো খরচা পানি আছে না নাই? এই যে মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, মৌলবি, খরচা আছে না নাই? তারপর লাস্ট দিনে হয়তো একটা সিন্নি করবে না, করবে না গো? কি নাম? কামরুল, কামরুল শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাকে ভালোবেসে 500 টাকা দিয়েছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনারা বাপের জন্য 200 টাকার 20টা 10টা মা দেন তো, মা দেন বাপের জন্য, বাপের জন্য 200 টাকা করে। জি
আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন। কে দিয়েছে এটা? নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এ ভাই হবে না, 500 যদি না পারেন মায়ের জন্য 200 টাকা করে দেন। 5 মিনিট দিয়ে আবার জুমতে যাব। 5 মিনিট বললাম, 200 টাকা করে মায়ের জন্য দেবেন না? কি গো এখন বাপ এমন কারাকীর্তি হয়ে গেছে রে বাপ, এখন জালসা জীবনী বহু জায়গাতে হয়। আচ্ছা, জালসা জীবনটা করাটা বাবাজি গুনহার কাজ না নেকির কাজ গো? জি নেকির কাজ। এখন বাবাজি এই জীবনী করাতে 2 পার্টি দল হয়েছে, বুঝেন না? সব জায়গা দেখছি, কে বলছে কমিটিতে টাকা খাইয়ে নিল, কে বলছে অমুক জনের টাকা খাইয়ে নিয়েছে, জালসা করবো না, হ্যাঁ অমুক করবো না, তমুক করবো না, বলছে কে বলছে না? আপনাদের এলাকায় কি হয়েছে তা জানি না, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক একটাই কথা বলবো, সন্দেহ জিনিসটা করবেন না। সন্দেহটা হচ্ছে খারাপ। কেননা আপনি যদি জালসার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসা টাকার খান, তো একদিন আল্লাহর কাছে বিচার দিতে হবে না? হবে না? তাহলে আপনি বলার কে? ও খাচ্ছে খাক, মরুক, খাইয়ে দেয়া জাহান্নামে যাক, ঠিক আল্লাহ বিচার করবে না? করবে না গো? তো মানুষের নীতি হয়ে গেছে ওই আপনার শয়তানে গুতা দেয়া, মানে ভালো কাজ আর মানুষকে হতে দিবে না। তাই বাবাজি একটাই কথা বলবো, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, আছে না নাই? তবে এই মাদ্রাসাকে আগে দেখতে হবে। জি, মাদ্রাসা চালার দায়িত্ব হচ্ছে এই গ্রামের লোকের, না পাড়ার লোকে চালাবে গো? গ্রামের লোকে চালাবে। তাহলে এটা আপনারা করুন যে মাদ্রাসা যেন বন্ধ না হয়ে যায়, প্রত্যেকদিন যেন ইনকাম ঢুকে, সেটার ব্যবস্থা করতে হবে। কি নাম? মুশারফ দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে বেরাদার। তবে আপনাদেরকে বলবো ভাই, হ্যাঁ, একজন ব্যক্তি বাবাজি মসজিদের চাল চুরি করে খেত। জি, চাল চুরি করে খেতে খেতে মরণের টাইম হলো, এমন ভাবে পেট ফোলা ফুললো, মানুষজন বুঝা গেল যে দুনিয়াতে হারাম খেয়েছে, মসজিদে চুরি করে খেয়েছে, তারই জন্য বাবাজি মরণটা তার হয়েছে। তাই বাবাজি আল্লাহর ঘরে যে চুরি করে খাবে, একমাত্র আল্লাহ তার বিচার করবে কি করবে না? কি গো করবে। যদি জালসা জীবনীতে কেউ যদি খায় তা আল্লাহ বিচার করবে। মানুষের বাবাজি শয়তানি কাজ, এই বলে বাড়াবে, এই কমিটিরা ভালো না, টাকা খাইলেছে, অমুক জন টাকা খাইলেছে, এসব কথা কখনো ধারণা করবেন না। এগুলা শয়তানে আপনার সন্দেহ জাগায় আর ঈমানগুলোকে নষ্ট করে। তাই বাবা দেখো দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা একটাই কথা বলবো আপনাদেরকে, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু যেই কথাগুলো বলবো হক কথা বলবো। এখন মসজিদের ইমামের দাম নাই রে বাপ। মসজিদের ইমামের বেতন 6000। আচ্ছা বলুন, ওই ইমামের 6000 টাকা তো সংসার চলবে? জি, তাহলে এই দায়িত্ব কাদের? দেশের লোকে তো দেখে না কেন? বাবাজি আমি একদিন কলকাতা জালসা করতে গেছি, মাসে তাকে বেতন 4000 টাকা দেয়। তো ওই মৌলবিটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো মাসে 4000 টাকা দেয়, আর দিনে যদি একবার ছুটি হয় তো লাগলো ঝামেলা করতে। আমাদের এই মুর্শিদাবাদ আছে না নাই? জি, ইমাম যদি ছুটি করতে ইমামের পেছনে লেগে গেল, মাদ্রাসার শিক্ষক যদি ছুটি করতে মাদ্রাসার শিক্ষকের পেছনে লেগে গেল। এগুলা শয়তানি কাজ। আরে বোকা, তোমাদের কাজ থাকতে পারে, আলেমদের কাজ নাই। ওর বিবিকে নিয়ে হসপিটাল যেতে পারবে না, ওর বিবি যদি জ্বর হয় তখন হসপিটালে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে না, তার জন্য ছুটি দিতে হবে না? হ্যাঁ, 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি করতে পারবে, আবার তাতে বেতন হচ্ছে 6000 টাকা। তাহলে চিন্তা করুন, এই 6000 টাকা বেতনে কিছু হয়? জি,
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমরা সকলে নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। একটাই কথা বলে যায়, আর দেখেন বাবাজি হাফেজ কারি মৌলানা মোহাম্মদ কাউসার রিজভী সাহেব, আমরা সব নসিপুর মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো ওই জায়গাতে বদল মাটি বলে আপনার একটা জায়গা ছিল, আমি মসজিদে থাকতাম আর এই সকালবেলা ক্লাস করতে আসতাম। তো তখন বেতন ছিল বাবাজি মাসে 1500 টাকা, ওই মসজিদের বেতন 1500। আর তালিব ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার। তো একদিন কমিটিকে বলছি, ভাই ও ভাই, মুজাম্মেল দিয়েছে 200 টাকা তার নানির জন্য, নানার জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনাকে জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহকে নাবির মাজলিস আল্লাহ দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো কমিটিকে বললাম যে ভাই আমার 500 টাকা বাড়িয়ে দেন না, আপনাদের টাকা তো বরকত আছে। আর কিছু বললাম না বাপ, তখন তালবিলি ওই দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে বাবা সভাপতি সাহেব বলছে, মুল সাহেব একটু জুম্মার দিন একটু ফাতিহা করে দেন। তো বলে কেন? এদিন 500 টাকা নেন আর একটু ফাতিহা করেন। যে কিসের জন্য ফাতিহা? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর বেতন যেন মাসে 40,000 হয়। বুঝতে পারলেন না? মনে কত বড় আশা, বিটির বেতন নেবে 40,000 আর ইমামের বেতন করবে 6,000। বুঝতে পারলেন না? আমি বলছি আজ মসজিদে রাখুক চা না রাখুক, আজ হক কথা বলবো। ফাতিহা হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে, পরীক্ষা যেন পাস করে, আর পরীক্ষা পাস করা পরে যেন চাকরি পায়, আর তার বেতন যেন আমার মতো বেতন হয়। অমনি কিন্তু সভাপতি টেড়া ভাবে তাকাইছে, আরে 500 টাকা দিলে আর এই দোয়া শেষ করে, আপনাকে এই দোয়া করতে বলেছি, আপনাকে 500 টাকা দিলাম, আমি বললাম যে আমার বিটি যেন চাকরি পায় আর মাসে 40,000 বেতন পায়, এইটা দোয়া করতে তুমি কি দোয়া করলে? টাকা আপনি বলেছেন ইমামদের টাকাতে বরকত আছে, তা আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, দেখি কত বরকত আছে নাকি। বলছে জি। আবার কোন কোন মাসিদ আছে ইমামের বেতনকে আপনার 3 মাস 4 মাস ধরে আটকে রেখে দেয়। রাখে কি রাখে না? কি গো 3 মাস 4 মাস ধরে? এই ভাই মাসিদে চাকরি করছে, তুমি যদি 4 মাসের বেতন যদি আটকে, তোর বউকে খাওয়াবে কি? খাবে নাকি? তো খবরদার বাবাজি, ইমামদেরকে ভালোবাসুন, ইমামদের বেতন করুন কমসে কম 10,000 টাকা করেন। আমার আল্লাহ ভালোবাসবে। একটা ইমাম যখন একটা গ্রামের দায়িত্ব নিবে, গ্রামের লোকের দায়িত্ব, যে তার বাড়ির সংসারের সব দায়িত্ব তাদেরকে নিতে হবে। বুঝতে পেরেছেন? নাইলে আমরা এখন কি করছি? এটা কে দিলে গো? এটা কে দিল? একজন বেনামে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি মুসলমান, একটাই কথা বলবো আপনাদেরকে, জি ইমামদের বেতনকে বাড়ান। আপনার এই মনে হয় এই মাদ্রাসা বা মসজিদের ইমামের বেতন মনে হয় 20,000 আছে নাকি? আপনাদের মসজিদের ইমামের কত বেতন? 10,000? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জা জুম্মার ইমাম। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান, আপনাদেরকে একটাই কথা বলে যাই যে ইমামদেরকে ভালোবাসুন। ইমামদেরকে ভালোবাসলে পরে ইমামে হুসাইনকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে ইমামে আবু হানিফাকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে বেরাদার ইসলাম গাউসুল আজমকে মোহাব্বত করা হয়, ইমামকে যদি মোহাব্বত করা হয় আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করা হয়। জোরে বলবেন না? তাহলে বলেন ইমামের পক্ষে থাকবেন না থাকবেন না? ইমামের বিপক্ষে থাকবেন না ভালো পক্ষে থাকবেন? ভালো পক্ষে। কোন ইমামের পেছনে কোন ব্যক্তি যদি লাগে আর ট্যাঙ্কে গুড়া করে বাড়ি পাঠাতে হবে। কিছু কিছু মানুষ আছে প্রত্যেকটা মসজিদের বাবা, কিছু মুসল্লি আছে ইমামকে ঝাড় দেওয়া কথা বলে, ইমামকে পায়খানা পরিষ্কার করতে বলে। আরে বাবা রে, মাসে 4,000 টাকা বেতন দেবেন, মাসে ঝাড় দিয়ে দিবে, আপনার ওই পায়খানা বাথরুম পরিষ্কার করে, ওর বাপের চাকরি নিয়ে রেখেছে। ইমাম মানে হলো বাদশাহ, ইমাম শুধু নামাজ পড়াবে নাকি বলছেন না মাসে ঝাড় দিবে?
ইমামের যদি ইচ্ছা জাগে, নিজের মনে যদি ইচ্ছা জাগে, ঝাড় দিতে পারে। তারপরে কোন মানুষের অধিকার নাই যে হুকুম করবে আর কাজ করাবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইমামদেরকে ভালোবাসুন, ইমামের বেতন বাড়ান, আর ইমামের বেতনকে আপনারা 4 মাস 5 মাস ধরে রেখে দিয়েন না। ইনশাআল্লাহ এই গ্রামে রাখে না, জানতে পারছি। তো যাই হোক বাবাজি, একবার দুই পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোর হবে না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জরালেন যারা নবীর আশিক প্রেমিক হবে, প্রেমিক হবে, যাবে তার চলে শুধু মদিনাতে, যাবে তার চলে শুধু মদিনাতে, নবীজির দুরুদ পড়ে আমরা, নবীজির দুরুদ পড়ে আমরা যাব শুধু চলে মদিনা, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জোরালেন। যাক, আজকে মা বোনের টাকা পয়সা নিয়ে আসেনি, ইনশাল্লাহ মা কালকে শেষ রাত, ইনশাল্লাহ একটু পারলে পরে 200 করে নিয়ে আসেন মা। এটি দান করলে পরে বরঞ্চ কমবে না, আল্লাহ বরকত দিবে, জোরে বলেন নাকি বলছেন? জি চল বাবা। তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে দিন কাটতে কাটতে বাবাজি প্রায় 5 থেকে 6 মাস চলে গেল। গর্ভেতে আছে কে আছে গো? মা আমিনার গর্ভে কে আছেন? দু জাহানের বাদশা, জোরে বলেন। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে, আর কিছু ইহুদি নারীরা ইন্দারাতে পানি আনতে গেছে, কিন্তু পানি আর পায়নি, পানি দেখাই নাই, ওই তলে কোন তলে পড়ে আছে, পানি দেখাই নাই। তো ইহুদি নারী গেলে বাবা ঘুরে এসেছে, ইহুদি নারী গেলে দেখছে, খেয়াল করে, আরে আমিনা বালতি হাতে করে নিয়ে যাচ্ছে, ওইও যাক অপমান হয়ে ঘুরে আসো, মানা করবো না আমরা। কিছু মহিলা আছে না নাই, এরকম হিংসা মেয়ে আছে না নাই? আছে। বুঝে দাঁড়া, আমিনাকে আসতে দে, আমরা যেমন ইন্দারা থেকে ঘুরে এসেছি তাকেও আমরা ঘোরাবো। মা আমিনা বালতি হাতে করে নিয়ে আসছেন। আমিনা কোথায় যাচ্ছ? বলে ইন্দারাতে পানি আনতে। ও পানি আনতে? আচ্ছা পানি যদি একটু পাও তা আমাদেরকে 1 গ্লাস করে দিয়ে তো। মা আমিনা বলছে ঠিক আছে বোন দিব। এটা কিন্তু কানা কানা গাছে, তুই পানি পালে তো দিবি, যা ঘুরে আয়। কিন্তু মা জননী ইহুদি নারীরা হলো আলাদা,
হযরতে মা আমিনা হলো আলাদা। ঠিক আছে বোন, পানি দিব। এক পা দুপা করে বাবাজি হাতে বালতি করে নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়েতে বাবাজি যদি কাটা পড়ে যায়, ওই কাটাটা মোমবাতির মতো গলে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলাতে যদি আপনার কোনো পাথর পড়ে যায়, ওই পাথরটা বাবাজি মোমবাতির মতো গলে যায়। কাটা যদি পড়ে যায় বাবাজি গোলাপ ফুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাথার উপরে বাবা কিছু পাখিরা জানো বাবাজি ছায়া করতে করতে নিয়ে যায়। যখন বাবা ইন্দারাতে পৌঁছালো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে জিবরিল আমিনার সিদরাতুল মুনতাহায় থেকো না বসে, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার যাওয়ার পরে আল্লাহ বলছে, জিবরিল তোমার ডানার ভরেতে ইন্দারার পানি ওপরে করে দাও। জানো মা আমিনা মাথা চাপড়ে যেন পানি না তুলে, আর মাথা চাপড়ে যদি পানি তুলতে যায়, আমার রহমতের নবী আছে তিনার গর্বে, আমার নবী কষ্ট পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির। এ বাবাজি ইন্দারার পানিকে একটা ঝাপটা দিয়ে বাবাজি ইন্দারার উপরে পানি কানা উঠে চলে আসলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ইন্দারা থেকে এক বালতি পানি নিয়েছি। আল্লাহর কি কুদরত, পানি গলা আবার হরম করে বাবা নিচে নেমে গেল। বালতিটা টুকটুক টুকটুক করে নিয়ে যাই। বাবাজি বালতির উপর ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে। এদিকে ইহুদি নারীরা বলতেছে, আমরা পানি পাই নাই, আমরা পানি চাবো, তাকে অপমান করব, অপমান করব। পানি নিয়ে আসছে, কিন্তু এরা জানে না যে পানি আছে। আমিনা পানি আমাদেরকে এক গ্লাস করে দাও। এ বোনেরা যাও তোমরা নিজের নিজের এক গ্লাস আপনার কিনা পাত্র নিয়ে এসো। এরা বলছে, হ্যাঁ রে, এ পানি আবার পাইলো নাকি? এ তো বলছে পানি দিব, পানি দেব। তো পানি পাইলো কোথা থেকে? মরিয়ম বিবি দিয়েছে 200 টাকা। এ মরিয়ম বিবি কে জানেন? জি, মারিয়ম কে? হযরতে ঈসা নবীর মা। বিনা স্বামী দ্বারাই গর্ভে সন্তান দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন জি। তার নাম হচ্ছে হযরতে মারিয়ম, আর ওই মারিয়ম নামেতে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, হযরতে মারিয়ম বিবির সঙ্গে, হযরতে মারিয়মের সঙ্গে আল্লাহ গো তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, তো এইবার বলছে, আরে আমি নাকি পানি পেলো, তো চল তো পাত্রগুলো নিয়ে এসে দেখি পর পানি কত আছে দেখি। আজ সবাই নিয়ে এসেছে। কিতাবের মধ্যে পাঠায় বাবা একটা না দুটো নয় 12টা ইহুদি নারী। আচ্ছা বলুন বাবা, 12 গ্লাস পানি যদি 12টা মেয়েদেরকে দেওয়া হয়, বালতি থেকে পানি কমবে না বাড়বে? কমবে না? কমবে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 12টা মহিলাদেরকে 12 গ্লাস পানি দিয়েছি। আল্লাহর কি কুদরত, বাবাজি বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীদের মনের আশা ছিল, আমিনা যখন পানি নিয়ে এসেছে আমাদেরকে এক গ্লাস দিতে দিতে তার পানিটা শেষ হয়ে
যাবে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের বাবাজি পানি কমে না। এরই নাম হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে বাবাজি। এ বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবে রে বাবা, আর মাত্র 55 দিন বাকি। কতদিন? 55 দিন বাকি। রাত 3, রাত বলছে আমার মাঝে নবী আসবে, আর দিন বলছে আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগাতে লেগেছে। জোরে বলেন। এ বোকা, রাত দিন নবীকে চিনল, আর তোরা মানুষের শ্রেষ্ঠর জীব হয়ে নবীকে চিনতে পারলি না। রাত দিন ঝগড়া লাগা, বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে, রাত বলছে আমার মাঝে নবী আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রাত দিন তোমরা ঝগড়া লাগাও কেন? আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? দিন বলছে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, রাত দিন তোমরা নবীকে নিয়ে ঝামেলা করছো কেন? রাত বলছে আল্লাহ যদি আমার মাঝে যদি নবীকে আগমন করিয়ে দাও, রাতের দিন রাতের সম্মান আল্লাহ বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে আগমন করেন, দিন বলছে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলছে আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের মধ্যে দুনিয়াতে পাঠাবো, এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হলো সুবে সাদি। সেটা কি? সুবে সাদি কোনটাকে বলে? ফজর নামাজ আদায় করলেন, আদায় করার পরে দেখবেন চারি সাইডের দিকে তাকিয়ে দেখবেন যে অন্ধকার, আর আসমানের দিকে তাকিয়ে মনে হচ্ছে দিন হয়ে গেছে, আর ওই টাইমটাকে বলা হয় সুবে সাদিক। আর ওই টাইমের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কমালতেছে, বলবো নাকি? হ্যাঁ বলবো, শুনতে রাজি নেই? তাই কই বলতেছে, ঝড় 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 রহমত ঝরে। কাল কিন্তু এই গদাটা টিলার দিয়েছিলাম না দিনই, যে শুনেন, ঝড় 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 রহমত ঝরে। 500 টাকা। কি নাম? রূপচাঁদ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রূপচাঁদ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভোরে। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারা বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারা বলেন, যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। ঝড় হবে না?
যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা জরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জড়ালেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। হাসানা মনেতে জোশ নাই। আচ্ছা ইনশাআল্লাহ কাল কমিটি ভাড়ার সিন্নির ব্যবস্থা করবে না, করবে না? ইনশাআল্লাহ হবে। তাহলে কালকে জোর বেশি হবে, ঠিক না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে যায় তারি সব। ঝড় 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 রহমত ঝরে, শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ানো তারাবো আসল ভাই मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी तो মা আমিনার বালতি থেকে পানি কমে না, কার জন্যে? কার জন্যে গো? আমার নবীজির জন্য। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেই মা আমিনার গর্ভেতে আছে নবী, 55 দিন বাকি আছে, রাত দিন ঝগড়া লাগাই নবীর মহব্বতে। জোরে বলেন। এদিকে 55 দিন বাকি আছে, এই জায়গাতে একটা ঘটনা ঘটেছিল, কি জানেন? এই আব্রাহা বাদশা কাবা শরীফকে ভাঙবার জন্য এই একটা ঘটনা আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো বাবাজি এই আব্রাহা বাদশা নবী আসতে 55 দিন বাকি এই ঘটনাটা ঘটেছিল। বলবো নাকি বা কোনো কাটাকাটি সিন না, একবার চলুক নাকি বলছেন? জি। তো নবী আসতে আর 55 দিন বাকি। তো আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে যে কাবার পাশে যদি একটা গির্জা ঘর বানাই, তো অনেক হাজিরা আমার ওই গির্জা ঘরে টাকা পয়সা দিবে, আমার লাভ হবে। এই বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। কে? আব্রাহা বাদশা। তো যখন বানিয়েছে, কে জানো গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার কি তো মাথা টনক লড়ে গেছে। আরে আমি টাকা ইনকাম করার জন্য একটা গির্জাঘর বানালাম, আর আমার গির্জাঘর পেশাব পায়খানা, আজ কাবা শরীফের মুতাল্লি হচ্ছে আব্দুল মুতালিব, তার কাছে আমি বিচার নিয়ে যাব। বাবা দে মুসলমান, এ আব্রাহা বাদশাহ এক পা দোপা করে বাবা মক্কাতে গেল। যাওয়ার পরে আব্দুল মুতালিব বাবা ছিল না, কোথায় যেন গেছিল। এ আব্রাহা বাদশাহ এসে দেখলো যে নাই,
বেরাদার সমস্ত মক্কা নগরে সমস্ত মানুষকে বলে, এ মক্কাবাসীরা, আচ্ছা বলো বলো আমার গির্জাঘরে কে পেশাব পায়খানা করেছে? কেউ যদি বলে দিতে পারো আমি তাকে একখানা উট দিয়ে যাব। কিন্তু বাবাজি কেউ তো জানে না কে পেশাব পায়খানা করেছে। কিন্তু বেরাদার আব্দুল মুত্তালিব নাই, আব্দুল মুত্তালিবের উট ছাগল গুলো বাবা আব্রাহা বাদশা ধরে নিয়ে বাড়ি চলে গেল। কেন ধরে নিয়ে গেল? নিশ্চয় আব্দুল মুত্তালিব আমার সাথে দেখা করবে, এই কারণ জন্য বাবা আব্দুল মুত্তালিবের যত উট ছাগল ছিল সব ধরে নিয়ে আপনার চলে আসলাম। চলে আসার পরে এ বাবাজি সোনা মানিক, ও বাবারাও, এবার আব্দুল মুত্তালিব বাড়িতে বাবাজি রওনা দিয়েছে। সমস্ত গ্রামবাসীরা বলছে, হুজুর গো আপনার যত উট ছাগল ছিল সব উট ছাগল আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে। বলে কেন? তার গির্জাঘরে কে পেশাব পায়খানা করেছে কেউ বলে না, তারই জন্য আপনার উট ছাগল গুলো ধরে নিয়ে গেছে। নিশ্চয় আপনি তার কাছে যাবেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে বাবা আব্রাহা বাদশার কাছে যেতেছে। আব্রাহা বাদশা সিংহাসনে বাবা বসে আছে, দেখতেছে আব্দুল মুত্তালিব আসছে। বাবাজি আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে সম্মানে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়াবে না? যে আব্দুল মুত্তালিব হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবাজি মুসলমান ভাইরা যখন উঠে গেছি, উঠে যাওয়ার পরে বলতেছে, এ আব্রাহা বাদশা কি ব্যাপার আমার উট ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো কেন? বলে হুজুর গো আপনাকে একটা বিচার করে দিতে হবে। আমার একটা গির্জাঘর বানিয়েছি, এই গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে এ আব্রাহা বাদশা সেটা তো আমি জানি না কে পেশাব পায়খানা করেছি, আমি কি করে বলবো? তখন বাবাজি মুসলমান ভাইরাও আব্রাহা বাদশা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব আপনি কি বিচার করে দিবেন না? বলে আমি আবার বিচার করব কি করে? কে পেশাব করেছে কে পায়খানা করেছে আমার দ্বারা বিচার করা সম্ভব নয়। আব্রাহা বাদশা যে বিচার যদি না করেন তো কাবাকে ভাঙতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝে কাবাকে ভাঙতে যাব। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আরে আব্রাহা বাদশা কাবা আমার ঘর না, কাবা হলো আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা। ইনি হল মালিক, আল্লাহ রক্ষা করবে। যাও কাবা ভাঙতে যদি যাও তো যাও, তাহলে বিচার করবেন না? বলে না, আমার উট ছাগল গুলো দাও। উট ছাগল দিয়ে দিলে আব্দুল মুত্তালিব চলে গেল। এদিকে বাবাজি সব হাতি ফিট করেছে সেনাবাহিনীদেরকে, বলে শোনো কাল সকালবেলা তো আমরা কাবাকে ভাঙতে যাব, তোমরা সব রেডি হয়ে থাকো। হাতিগুলো রেডি করেছে, সেনাবাহিনীদেরকে রেডি করেছে। ওই হাতির মধ্যে একটার নাম হাতি ছিল মাহমুদ নামের হাতি। হাতিটার নাম হচ্ছে মাহমুদ। তো সব হাতি কিন্তু কাবার দিকে আগাচ্ছে, কিন্তু ওই মাহমুদ নামের হাতিটা আগায় না, চোখের পানি ঝরঝর করে ফেলছে। কি ব্যাপার? আব্রাহা বাদশা দেখছে কি ব্যাপার, যাচ্ছে না কেন? সব হাতি তো যায়, কিন্তু হাতিটা কেন যায় না? বেরাদার হাতিটা শুধু আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো আমি যদি মানুষের মতো জবানটা পেতাম তা আব্রাহা বাদশাকে একটু বলতাম। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাহমুদ নামের হাতিটা বাবা জবান ফুটে গেছে। বলতে আব্রাহা বাদশা কাবার সঙ্গে তুমি লাগতে যেও না, কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহ কাউকে ছাড়বে না। আমি বুঝে গেছি আমি কাবা দিকে যাব না, যাব না। তুমি যাও, তুমি হাতিদেরকে নিয়ে যাও, আমি মাহমুদ নামের হাতি, আমি যাব না, কাবার ক্ষতি করতে যাব না। ওই হাতিটাকে তোমার মেরেছে রে বাবা, জমিন থেকে এক পাও উঠে হাঁটে না।
এ বাবাতে মুসলমান ভাইরাও, এদিকে সেনাবাহিনীদেরকে নিয়ে কাবার দিকে আপনার চলতে লেগেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, চলতে 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 কাবার কাছে যখন তারা পৌঁছে গেল, সমস্ত গ্রামের মানুষেরা বলছে, বলো হুজুর গো, আব্দুল মুত্তালিবকে বলছে, বলো হুজুর গো, দেখেন না আবরাহ বাদশা কাবাকে ধ্বংস করার জন্য যেন চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলেছিল, ওগো মক্কাবাসীরা, এই কাবা হলো আমাদের ঘর নয়, এই কাবা হলো আল্লাহর ঘর, নিশ্চয় আল্লাহ রক্ষা করবে, কেউ টেনশন করবে না। আব্দুল মুত্তালিব কাবার কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আল্লাহ গো, আমাদের কিছু ক্ষমতা নাই গো, আল্লাহ আপনি হচ্ছে রহমান, আপনি হচ্ছে দয়ালু, আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করেন, জোরে বলেন। যখনই বাবা কাবার দিকে আবরাহা বাদশার সেনাবাহিনীরা ভাঙতে যাবে, কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি, বাবাজি প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর, কটা? 3টা করে পাথর, একটা আছে মুখে আর 2টা দুপায়। বাবাজি ঝাঁকের ঝাঁকের পাখি, আবাবিল পাখি, বেরাদার ইসলাম ঝাঁকে ঝাঁকে এসেছি। বাবাজি পাথর গুলো বেরাদার আপনার সরষের দানার মতো পাথর, বাবাজি ওপর থেকে ফেলতেছি, আর বাদশাদের সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকতেছে, পেট দিয়ে বের করে হাতির পেটে গিয়ে বাবা জমিন ফেড়ে পাথর গুলো ঢুকতেছে। তাইলে চিন্তা করুন ওই পাথরের কতই না পাওয়ার। এইরকম ভাবে বিরাদার আবাবিল পাখি যেন আপনার সব সেনাবাহিনীদের মাথায় 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 ফেলতে লেগেছে বাবা। সব সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, আবরাহা বাদশা ধ্বংস হয়ে গেল। বাবাজি এ সোনামানিকেরা, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলো। কি গো, ঠিক না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আমার নবী কিন্তু আসতে কতদিন বাকি বলেছিলাম? 55 দিন। এই ঘটনা হতে হতে বাবা 55 দিন পুজে গেল। নবী আসবেন 12 রবিউল আওয়ালে, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জন নারীকে বলছে, বলে শোনো, নবীজির দুনিয়া আগমন করবে, তোমাদেরকে দায়মা হিসাবে দুনিয়ায় নবীজির দায়মা হিসাবে যেতে হবে। জান্নাতি 4 জন নারী বলছে, আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব, তো আমরা চিনব কি করে যে আমিনার বাড়ি কোনটা? হ্যাঁ জান্নাতি নারী, তোমরা চিন্তা করো না, আমি নিশানা লাগায়া দেব। নিশানাটা কি? কি গো, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাবা। বলে আল্লাহ কি চিহ্ন? জিবরিল আমিন বলে, জিবরিল যাও বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা ঝান্ডা লাগিয়ে দাও, একটা কাবা শরীফের ছাদে আর একটা হযরতে মা আমিনার ঘরের উপরে। জোরে বলে। আর কিছু দল বাড়িয়েছে, বলতেছি ঝান্ডা লাগা যাবে না, কে বলছে বাড়ি সাজানো যাবে না। বাবারে আমার নবীজির আগমন দিবসে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত কে সাজিয়েছিলেন, 7 আসমানকে আল্লাহ সাজিয়েছিলেন। আর এই বোকারা বলছে নবীর আগমন দিবসে ঝান্ডা লাগা যায় না। খোদার কসম করে বলছি, যখনই রবিউল আউয়ালের 1 তারিখ হবে আরবি মাসের, আপনি ছাদে ঝান্ডা লাগিয়ে দিন, বাড়িকে সাজাইয়া দিন, ওই বাড়িতে বিরিয়ানি করুন, পোলাও করুন, ভালো খাবার খান, নতুন পোশাক পরেন। আবার আল্লাহ যদি খুশি হয় মরার পরে জান্নাতি, নাকি বলছেন? বাবা যে মুসলমান, যাই হোক, কালকে নবীজির আগমনের কথাটা বলবো।
তারপরে বাবাজি কালকে ইনশাআল্লাহ অনেকক্ষণ আপনার আগে নিয়ে যাব। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এ বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন। বাবাজি তিন জায়গাতে তিনটা ঝান্ডা লাগিয়ে নিল, কিন্তু বেরাদার চারজন নারী বলতেছে আল্লাহ গো, আমরা যখন হযরতে মা আমিনার কাছে যাব নবীজির দাইমা হিসাবে, যদি মা আমিনা বলে তোমরা কোথা থেকে এসেছো, আমরা কি বলবো গো আল্লাহ, কি পরিচয় দেব? তো একজন বলতেছে, বলে আল্লাহ গো আমি এটা বলবো আমিনার সামনে। বলে কি বলবো আমাকে শোনাও। তখন বলতেছে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, আমার নাম যে আসিয়া বিবি, ফেরাউনেরই বিবি, চিল্লে না গো। আরেকজন বলতেছে, আল্লাহ বলছে মারিয়ম তুমি কি বলবো? তখন বলতেছে, বলে আল্লাহ গো আমি যখন মা আমিনার কাছে যাব তখন বলবা চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। মা হাওয়া বলতেছে তুমি কি বলবা? তখন বলতে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে, আমার নাম যে হাওয়া বিবি, আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ গো আমরা যাব আর আমিনাকে এই কথাগুলো বলো। ঠিক আছে যাও। নবীজির দাইমা হিসাবে জান্নাতি চারজন নারী বাবাজি আসলেন। আসার পরে বেরাদার 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে আমার নবীজি দুনিয়াতে আগমন। তা বলতে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোর হবে না? চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন। বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ তিনি দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারে। বাবাজি দুনিয়াতে আগমন করলেন। বেরাদার সারা পৃথিবী আলো হয়ে গেল, সারা পৃথিবী আনন্দিত হয়ে গেল, কিন্তু একজনা কান্না করলো, তার নাম হচ্ছে ইবলিস। বুঝেন না? যারা বলে নবী দিবস করা যাবে না, বলে কি বলে না, যারা বলে নবী দিবস করা যাবে না, এরা হচ্ছে ইবলিসের খালাতো চাচতো ভাই নাকি গো? জি, আমরা নবী দিবসে কি গান গাই? আমরা নবী দিবসে কি লাসন কুদন করি? করি গো? আমরা নবী দিবসে করি কি? ঝান্ডা হাতে ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
মাসলাক আল হাজার জিন্দাবাদ, জাসনে ঈদে মিলাদুন নবী। আমরা যখন মসজিদে সালাতু সালাম পড়ি মাগরিবের পর এবং ফজর নামাজ পর, কি পড়ি? কাবে কে বদরুদ যা তুম পে কাড়ো রো দরুদ, তাইবা কে শামসুদুহা তুম পে কাড়ো রো দরুদ। আর এরা কিন্তু বাবা যে জ্বলতেছে, এটাই হচ্ছে নবীর মোহাব্বত, এটাই হচ্ছে বাবা নবীজির ভালোবাসা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নবীজির মোহাব্বত নিয়ে আমাদের সকলকে যেতে হবে অন্ধকার কবরে। তো বাবাজি একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা, আগমন করার পরে ও মা জননী, ও মা কালা শুনেছেন মারাতে বেলা মা জননীরা, নবী যখন দুনিয়াতে আসলেন সাজদাতে পড়ে গেল। সাজদাতে পড়ে যাওয়ার পরে বাবা সুবহান রাব্বিয়াল আলা না বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দন করে। ও ভাইরা গো, ও মা কালা শুনে যান মারাতে বেলায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা নবীজি আগমন করলেন বাবা, সারা পৃথিবী আলো হয়ে গেল, সমস্ত মানুষের চোখের ঘুম ভেঙে গেল, সারা পৃথিবী আনন্দিত হলো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন আমার গর্ভে থেকে নবীজি আগমন করেছে, যেন একটা নূর, একটা জ্যোতি যেন বেরিয়ে এসেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী যখন দুনিয়াতে আগমন করেছেন হে বাবা, এ সোনা মানিকেরা গো, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার মা আমিনা নবীজির নূরের আলোতে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছে। আজ কমিটি ভাইরা বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ও মা কালা, আমি বলবো কালকে শেষ দিন গো মা, যদি পারেন জালসাতে 100-200 করে নিয়ে আসবেন। আর আমি একটা বলতে চাই যে আপনারা কালকে যারা কোরআন পড়তে জানেন, যে সমস্ত মায়েরা কোরআন পড়তে জানেন, মায়েদেরকে বলবো একটা খতম করে লেছেন তো মা, কালকে সেহেতু 3 রাত্রি নাকি গো, যে 3 রাত্রি, তো মায়েদেরকে বলবো মা যদি পারেন তো একটা খতম তুলে লেসবেন, ইনশাআল্লাহ ওই খতম বক্সে কালকে দোয়াটা আমরা সমাপ্ত করব। আর এই কমিটি ভাইরা কষ্ট করে ভাই, এই জীবনী জালসা 100 টাকা করে দিলে কমবে না, জি আল্লাহ আরো বরকত দিবে। এই নবীজির মাজলিস, এটা জান্নাতি বাগান। তাই অনুরোধ করে বলবো কালকে 100-200 করে ইনশাআল্লাহ সবাই দান করবেন, করবেন তো বাপ? হিংসা করলে পরে বাবা যে কিছু পাওয়া যাবে না। তাই কেউ বলছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা।